যে ওটা বলবেন আগে থেকে হবে কোন এরকম খেজুর গাছ দেখাতে পারবে যে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম? হ্যাঁ চাচা যান বিনা দানার খেজুর হয় আমাদের এখানে না। পশ্চিম বাংলায় এরকম হয় না। আমাদের পশ্চিম বাংলার খেজুর গুলো পাতি খেজুর বলা হয়। পাতি খেজুর কেন বলুন তো? পাতি খেজুর বলা হয় এই কারণে, এই খোলাগুলো ছিলকাটা যেটা খাই আমরা মুখের মধ্যে যদি দিই ওই শুধু দাঁতের মধ্যে ওই খাওয়ার জিনিসটা লেগে রয়ে যায়, তাও 32টা দাঁতের মধ্যে 16টাই লাগে আর 16টা ফাঁকা থাকে। আর এই যে আটিটা দানাটা শুধু মুখে মাথা মাথা ঘোরাঘুরি করে, কেন খাবার জিনিসটা বেশি হয় না তো, শুধু পাতলা একটা ছিলকা হয়। আর আরব দেশে যখন হজ থেকে মানুষ ফিরে আসে দেখবেন আমাদের জন্য হজের খেজুর আর পানি আনে, আনে কিনা? তো এই হজের খেজুর আর পানি এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কালো খেজুর। কিন্তু এর মধ্যে একটা বিনা দানার খেজুর। এই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবে থেকে হলো? আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো আপনাদের সম্মুখে। তার আগে আরেকটা তোমাদের নিয়ে আরেকটা গজল বলবো, ঠিক আছে? তোমরা একটু জোরে জোরে বলবে, ফের দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখছি এখন তকবীর। মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে আমরা খুব কম অনুষ্ঠান করি এবং করেছি, অনেক করা করলাম। কিন্তু ওই জিন্দিগিতে যে এখানে আপনাদের এখানে অনুষ্ঠান করে যা মজা, এই সুকুন একটা দিলেতে, আপনারা যে এত ভালো মানুষ, মহব্বতের মানুষ, আপনারা যে এত সহযোগিতা করছেন, এটা আমাদের তরফ থেকে ধন্যবাদ। তাই আমরা আমাদের তরফ থেকে কমিটিকে একটা উপহার দেবো, একটা কমিটির গজল ভালো করে আপনাদের সঙ্গে শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে সবাই আমার সঙ্গে আরেকবার বলতে হবে, ঠিক আছে? আল্লাহু 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 আল্লাহু, এইরকম বললেন আল্লাহু আল্লাহু আল্লাহ, ঠিক আছে? তাহলে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। চলো, আল্লাহু 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 আল্লাহু। যেখানে জমিন আসমানেতে যা আছে, যেখানে তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে। আরে মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফটা কার ঘর? আল্লাহর। মানে তোমাদের এখানে 3 জায়গায় আল্লাহ, তাই তো? ঠিক। আচ্ছা 3 জায়গায় আল্লাহ। তাহলে আমাদের ওখানে কোথায় কোথায় কলকাতায় কোথায় কোথায় থাকে শুনবে? শুনবে বলি ভালো করে শোনো। তুমি মসজিদে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো জানে জালালো আচ্ছা কোচিতে আরেকটা দাদার প্রশ্ন, আমি কথা বলছি তোমরা রাগ করছো না তো? হ্যাঁ ঠিক বলছো তো? আচ্ছা বলো, তোমাদের এখানে জোনাকি পোকা আছে না? জোনাকি পোকা, হ্যাঁ, এই জোনাকি পোকা কি করে? পিছনে লাইট জ্বালায়, টিপ 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 করে সবুজ রঙের লাইট জ্বালায়। আচ্ছা বলো, এই যে সুন্দর অনুষ্ঠান যদি দুটো লাইট না দিত, আমাদের না দেখা যেত, ভালো লাগতো? লাগতো না। কিন্তু এই লাইটের পিছনে একটা রহস্য রয়েছে। আমার মিস্ত্রি ভাই লাইটটা লাগানোর পরে একটা তারের কানেকশন করেছে কিনা, আর তারটা নিয়ে গিয়ে আবার কারেন্টে জয়েন্ট করেছে, করার পরে সুইচ মারলে ধূপ করে জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিনা। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট আছে, চার্জ দিলে লাইট জ্বলে, চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়। কিন্তু দেখেছো আল্লাহ সব পারে। আমরা কেন আল্লাহকে মানি? এই দুনিয়াতে কত ধর্ম আছে, আমরা এক আল্লাহকে মানি এই কারণে যে আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহ সব কিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই জিন্দেগিতে এত অনুষ্ঠানের জন্য এত সুন্দর লাইট সাজানো হয়েছে, চারিদিকে সবুজ নীল লাল, চারিদিকে সুন্দর তার দিয়ে কানেকশন করেছে। কিন্তু দেখেছে ওই জোনাকি টিপ 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 করে লাইট জ্বালিয়ে ঘুরে বেড়ায়। কোনোদিন দেখেছে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জোনাকির পিছনে ওই গিয়ে তারের কানেকশন করেছে? দেখেছো না? আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার করে জ্বালাবে? আল্লাহ সব পারে। তার প্রমাণ ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, পেটের ভিতরে যে আল্লাহ পোকা দিয়েছে, পোকার খাদ্য আল্লাহ জুগিয়ে দেয়, তার আমরা বিশ্বাস করি কিনা? ওই শোনো, লিখছে দেখুন, बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय जे लोकेर पेटे मुक्ता राखे दयामय सब राजार धन मालिक राखे सापेर माथाय जे लोकेर पेटे मुक्ता राखे दयामय सब राजार धन मालिक राखे सापेर माथाय सूर्যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহু 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 तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला चलो এই সামনের কজন বলছি আর পিছন গুলো বলছি হ্যাঁ তোমরা বলছো না কেন জোরে জোরে বলতে হবে এখন ঘটনামূলক গজল একটা তুলে ধরি আমার নবীর শান আমার নবীর মান আল্লাহ এই দুনিয়ার মধ্যে কি দিয়েছেন আমরা সকলে জানি অনেকজনা মানি আর অনেকজনা মানি না মেনেও না মানার ভান করি এই দুনিয়াতে এই ঘটনার যে বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর কি করে হলো
একটু ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন। তো যে আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন, শুধু বিনা দানার খেজুরের ঘটনাটাই গজলটাই নেই, আরো কিছু রয়েছে। আমার নবীকে যখন ধরনীর বুকে পাঠায়, এই দুনিয়াতে তার মা আমিনার ঘরেতে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই তার আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কেন? সেই সময় একটা নিয়ম ছিল, কারোর ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য দাইমারা দুধ মারা নিয়ে যেত, দুধ পান করে লালন পালন করে বড় করে আবার ফেরত দিত, তার বাপ তার বিনিময় কিছু দিত। আমার দয়ার নবীর আব্বানি মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ কি হবে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে আব্বানি। আল্লাহর তরফ থেকে খবর আসে, মা আমিনা চিন্তা করে না, আল্লাহর তরফ থেকে খবর আসে। কি খবর শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ তো কি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে, আল্লাহ খবর পাঠায়। কি খবর? আমার দয়াল নবীকে আল্লাহ এই দুনিয়াতে নরমাল ভাবে পাঠিয়েছেন না, স্পেশাল করে জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তাহলে আমার মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে ধরনীর বুকে পাঠালে মা আমিনাকে কি খবর পাঠায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদাবো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদাবো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার, জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। কেন? ও নবী কোলের সৃষ্টি কলি, নবী কোলের শিরোমণি, আর নবী কোলের মোল, ও নবী কোলের শিরোমণি, আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? যাই হোক, আমার একজন মা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, 400 জনকে 200 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখুন। তো এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, কিভাবে এলো, মন দিয়ে শুনুন, বুঝতে হবে। আমার দয়ার নবী দিন প্রচার করে, ইসলাম প্রচার করে। আমার দয়ার নবীকে বেদিনরা কষ্ট দিতেন, অত্যাচার করতেন আমার নবীর প্রতি। কেউ পাথর ছুঁড়ে আঘাত করতেন, কেউ পাগল বলতেন। আমার দয়ার নবীর গায়ে নাড়ি ভুঁড়ি ছাপিয়ে দিতেন। এত পাথর ছোড়ার পরে এত রক্ত বের হতো, ওই যে পায়ের জুতা মুবারক আমার দয়ার নবীর পায়ের সঙ্গে রয়ে যেত, গরম পানিতে সেই জুতাটা আবার ছাড়াতে হতো, জুতা মুবারক। আমার নবী কিনা কষ্ট করেছেন এই দিন প্রচারেতে। একদিন একটা বেদিন, এক ইহুদি আমার দয়ার নবীকে বেইজ্জত করার চিন্তা ভাবনা করেছে, আমার নবীকে পরীক্ষা করবে। সে লোকজন জোগাড় করেছে, শোনো, আমি মোহাম্মদ যে দিন প্রচার করে, এই মোহাম্মদ যে ইসলামকে বেরিয়ে নিচ্ছে, আমি মোহাম্মদকে এমন একটা পরীক্ষা করব, আমার পরীক্ষায় পাস করতে পারবে না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব এই আরবের বুকে। কি
একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে, আর সেই আটিটাকে দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে কালো করে ফেলেছে। আর সেই কালো দানা, এই পুরানো দানা থেকে কোনোদিন গাছ হবে না, কিন্তু সেই দানাটা পকেটে করে নিয়ে এসেছে। আর আমার নবী, দয়ার নবী বসে আছেন যে মোহাম্মদ শোনো, তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমার আগে এত নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি যে নবী মোহাম্মদ, তুমি কি পারো? আমি আজকে পরীক্ষা তোমাকে করব, আর যদি সত্যিকারের নবী হও, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? না, পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে, শোনো মোহাম্মদ, আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে, একটা গাছ বের করে দেখাতে হবে। আর বলার পরে আমার দয়ার নবী তার দিকে তাকায়। আমার দয়ার নবী যখন তার দিকে তাকায়, সে চিন্তা করছে এবার মোহাম্মদ মনে হয় ভয়ে পালাবে, ভয়ে পালাবে। আমার দয়ার নবী যখন মিচকে হেসে হাতটা বাড়িয়ে বলছে, শোনো ইহুদি ভাই, তোমার এই দানাটা দাও, আমি তোমার সামনে এখানে পুঁতে দেবো, আর এখানে একটা গাছ শুধু হবে না, এখানে একদিনে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফলও কালকে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলছে, কালকে তোমাকে ফল খাওয়াবো। কিন্তু ইহুদির এইবার চারিদিক থেকে ঘাম ছাড়ে, চিন্তা করছে মোহাম্মদ বলে কি একদিনে গাছ বের করে দেখাবে একটা পোড়া দানা থেকে। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন ওই যে ইহুদির ঘুম আর হয় না, রাত্রে শুধু স্পর্শ করে। কি হয়? বিনা দানার খেজুর কি করে হলো? শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রির আর ঘুম হয় না, শুধু এদিক ওদিক করছে, চিন্তা করছে তাহলে কলমা যদি করতে হয় আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত থাকবে না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছে আস্তে আস্তে সেখানে পৌঁছে গেল, দেখে চারিদিকে কেউ নেই, দানাটা আস্তে করে তুলে নিয়েছে, দানাটা তুলে আর পকেটের মধ্যে ভরে এবার নিয়ে এসছে। এবার দেখবো মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে বেইজ্জত করবে। আর সেই ইহুদি এবার মজায় আছে, কালকে গাছ দেখতে যাবে। তারপর কি হয় লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদির দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদির দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে দেয়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে দেয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর পেড়ে দিচ্ছে, খাও। ইহুদি ভাই খাচ্ছে। আর একটা দিচ্ছে, খাও। ইহুদি ভাই খাচ্ছে। দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে ইহুদি যে সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, ভিতরে আটি নেই। আমার দয়ার নবীকে আবার প্রশ্ন করে বলে, মোহাম্মদ জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করবো না, কিন্তু একটা উত্তর দাও, একটা উত্তর দাও, একটা উত্তর দাও, একটা উত্তর দিয়ে যাও। কি? যে আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, আটি হয়, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছ হলো, কিন্তু খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? আমার নবীকে 70 বছর 3 দিন কোনোদিন কাউকে কোনোদিন কষ্ট দিইনি। আর সেই ইহুদিকে সেদিন কি উত্তর দিল, তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী
নবী বলে যে গাছের দানা তাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে আর মোর নবীর কাছে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে বুঝো, কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাওয়ার সমতুল। মা আমিনার গলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাওয়ার সমতুল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ।